হাই ফ্রেন্ডস, স্বাগত বেঙ্গলি হোম কিচেনে। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকে যে রেসিপিটা আপনাদের দেখাবো তার নাম হচ্ছে নলেন গুড় দিয়ে দুধ পুলির রেসিপি। এই ধরনের নতুন নতুন রেসিপি শিখতে হলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে, আর সাবস্ক্রাইব বাটনের পাশে বেল বাটনটাকে প্রেস করে দিতে হবে, যাতে আপনি যখনই কোনো ভিডিও আপলোড করব যেন আপনাদের কাছে একটা নোটিফিকেশান যায়, আর সেই নোটিফিকেশানটা দেখে চটপট আপনারা এরম নতুন ধরনের রেসিপি বানাতে পারেন। ভীষণ সহজ পদ্ধতিতে শিখিয়ে দিয়েছি, আর যা যা আমি টিপস জানি ভালো দুধ পুলি বানানোর জন্য সব টিপসই আপনাদের সাথে শেয়ার করেছি, যাতে আপনাদের দুধ পুলিটা পারফেক্ট হয় এবং খুব টেস্টি হয়, খুব সফট হয়। সব পিঠার মধ্যে সবথেকে পপুলার রেসিপি হচ্ছে দুধ পুলি। দুধ পুলি সবাই খেতে ভালোবাসে, আর এর মধ্যে পুর দিয়ে যেহেতু করা হয় মিষ্টি মিষ্টি দারুণ টেস্টি হয়। চলুন দেখিয়ে দিই আমি কোন প্রসেসে দুধ পুলিটা বানাই, সেই প্রসেসটাই আপনাদের সাথে শেয়ার করছি। এখানে আমি নারকেল কোড়া নিয়েছি, নারকেলকে কুড়ে দুধ দিয়ে কড়াইতে দিয়েছি, দিয়ে গ্যাস জ্বেলে দিয়েছি। এবার এটাকে নাড়তে হবে, মানে দুধ পুলির ভেতরে যে পুরটা হয় সেই পুরটা করার জন্য এটা করছি। এবার এই নারকেলের মধ্যে দিয়ে দেবো গুড়। আমি গুড় দিয়ে নারকেলের পুরটা করি, আপনারা চাইলে এটা চিনি দিয়েও করতে পারেন। যাদের গুড়ের সমস্যা আছে, গুড় পান না, বাইরের দেশে থাকেন, বা গুড়ে অনেক সময় অনেক খেলে অম্বল হয়, তো তারা চিনি দিয়েও করতে পারেন। এবার একটু নাড়াচাড়া করে দিচ্ছি, নাড়াচাড়া করে এর মধ্যে দুধ দিয়ে দেবো, কারণ গুড়টা গলতে আমাদের সময় লাগবে, ততক্ষণে তলায় যদি ধরে যায়, তাই জন্য আমি একটু দুধ দিয়ে দিলাম। দুধ দিলে কি হবে, পাটালিটা তাড়াতাড়ি গলে যাবে আর আমাদের পুরটাও খুব সুন্দরভাবে রেডি হয়ে যাবে। আর এটা লো ফ্লেমে সমানে কিন্তু নাড়াচাড়া করে করে আমাদের এটা একদম শুকনো মতো পুরটা করতে হবে। এই পুরটা অনেকেই করতে হয়তো জানেন, কিন্তু যারা নতুন রাঁধুনি তাদের জন্য আমি এই পুরটা দেখালাম। নাড়তে নাড়তে মোটামুটি অনেকটাই শুকিয়ে এসছে, আর অনেকটাই আমার হয়ে গেছে। এটা নাড়তে মোটামুটি আমার 7 থেকে 8 মিনিট সময় লেগেছে লো ফ্লেমে। এই দুধ পুলি বানাতে যে যে ইনগ্রিডিয়েন্টসগুলো লেগেছে সেগুলো সব ডেসক্রিপশান বক্সে ডিটেলসে লেখা থাকবে, প্লিজ চেক করে নেবেন। আমি ইনগ্রিডিয়েন্টসগুলো ডিটেলসে আজকে দেখাইনি, তাই জন্য বললাম। কত কী পরিমাণ লেগেছে, কি লেগেছে না লেগেছে সব ডেসক্রিপশান বক্সে দেখে নেবেন। আর এই পুরটা নাড়তে যে চিনি বা গুড়ের পরিমাণটা আমি লিখবো সেটা আপনারা কম বেশি করতে পারেন, কারণ আপনাদের টেস্ট অনুযায়ী আপনারা যতখানি মিষ্টি পছন্দ করেন সেই অনুযায়ী কিন্তু এটার চিনিটা বা গুড়টা কম বেশি করা যাবে। এবার এই পুরটাকে আমি আলাদা একটা বাটিতে ঢেলে নেবো, ঢেলে নিয়ে ঠান্ডা করে নেবো। ঠান্ডা যতক্ষণ না হচ্ছে ততক্ষণ কিন্তু পুলির মধ্যে ভরা, মানে পুলির মধ্যে স্টাফিং দেওয়া যাবে না, তো সেই জন্য এটাকে পুরোপুরি ঠান্ডা করে নিতে হবে। তো এটা একদম রেডি হয়ে গেছে। এবার আমি গ্যাস বন্ধ করে দিচ্ছি, দিয়ে এটা ঠান্ডা করে ফিরে আসছি। যতক্ষণ পুরটা ঠান্ডা হচ্ছে আমি দুধটা বসিয়ে দিচ্ছি। দুধটা একটু ঘন হওয়ার ব্যাপার আছে, তো সেই জন্য এখানে কড়া বসিয়েছি। কড়ার মধ্যে দিয়ে দিলাম দুধ। আমি এখানে আমুল গোল্ড দুধটা ইউজ করেছি, গোল্ড দুধটায় খুব ভালো পায়েস হয়, তো সেই জন্য আমি সবসময় পায়েস বা এই ধরনের রেসিপির জন্য আমুলের গোল্ড দুধটাই ব্যবহার করে থাকি। গোল্ড দুধটা দেওয়ার পর আমার এবার এটা ফোটাতে হবে মোটামুটি 2 থেকে 3 মিনিট লো ফ্লেমে, যতক্ষণ না একটু ঘন হচ্ছে। মাঝে মাঝে কিন্তু নেড়ে দিতে হবে, না হলে তলায় ধরে যেতে পারে। আর যত ঘন হবে দুধটা তত কিন্তু দুধ পুলিটা টেস্টি হবে। দুধটা যতক্ষণে ফুটে ঘন হচ্ছে ততক্ষণে চলুন আমরা দুধের যে পুলিগুলো সেই পুলিগুলো গড়ে নিই। আমার পুরটাও ঠান্ডা হয়ে গেছে। দুধ পুলি বানানোর জন্য যখন চালগুড়ি কিনবেন তখন দোকান থেকে বলে কিনবেন যেন সিদ্ধ চালের চালগুড়ি কিনবেন। সিদ্ধ চালের চালগুড়ি কিন্তু খুব নরম রাখে পুলিটা অনেকক্ষণ ধরে দুধ পুলি বানানোর পর, এবং সফট থাকে পরের দিন অবধি। তাই জন্য অবশ্যই যখন চালগুড়ি কিনবেন দোকান থেকে এটা মনে করে বলে কিনবেন। এবার চালগুড়ির মধ্যে দিয়ে দিয়েছি উষ্ণ কুসুম গরম জল। গরম জলেই কিন্তু চালগুড়িটা মাখতে হবে। আর গরম জল যেহেতু ফট করে হাত দিয়ে দেবেন না, যাতে হাতটা পুড়ে যেতে পারে, তাই চামচ দিয়ে আগে কিছুক্ষণ মেখে নিতে হবে কিছুক্ষণ, তারপর অল্প অল্প জল
দিতে হবে আর এটা মাখতে হবে। আর চালগুড়ির মধ্যে কিন্তু নুন আমি কিছুই দিইনি, শুধু চালগুড়িটাই জল দিয়ে মাখছি। মাখতে মাখতে যখন দেখবেন জলটা একটু ঠান্ডা হয়ে গেছে আর হাত দিতে পারছেন, তখন হাত দিয়ে সফট হাতে মাখতে হবে চালগুড়িটাকে, একদম আটা মাখার মতো। আটা মাখার মতো ঠেসে ঠেসে মাখবেন না, একটু হালকা হাতে মাখতে হবে। আর একদম অল্প অল্প জল দেবেন, বেশি জল হয়ে গেলে কিন্তু আবার চালগুড়ি দিতে হবে। তো সেই জন্য অল্প অল্প জল দিয়ে এটাকে একদম আটা মাখার মতো ডো টাইপের মেখে নিতে হবে। মোটামুটি আমার মাখা হয়ে গেছে, ঠিক এই রকম মেখে নিতে হবে। চালগুড়ির ডোটা আমার মাখা হয়ে গেছে। এবার পুলিগুলো বানানোর জন্য কি কি ইনগ্রেডিয়েন্টস লাগছে দেখে নিন। লাগছে হচ্ছে উষ্ণ কুসুম গরম জল। আমি একটু বাটিতে জল নিয়ে নিই, পুলিগুলো গড়তে আমার সুবিধা হয়। আর নিয়েছি নারকেলের যে পুরটা বানিয়েছি সেটা, আর ঠিক এরকম একটু সফট হবে। আর চালের যে মাখাটা হবে সেটা খুব একটা শক্ত হবে না, ঠিক এরকম সফট হবে। এবার এটা থেকে ছোট ছোট করে গোল গোল করে এরকমভাবে কেটে নেব, নিয়ে এটা পুর ভরতে হবে ভেতরে। কিভাবে করছি সেটা ভালো করে দেখে নিন। বেশি পাতলা করে মানে খোলটা করবেন না, তাহলে দুধে দিলে কিন্তু ভেঙে যেতে পারে। একটু মোটা খোলটা রাখবেন, আবার বেশি মোটা রাখবেন না, তাহলে কিন্তু বেশি বাজে লাগবে খেতে পরে। দিয়ে পুরটা ভেতরে চেপে দেবেন, দিয়ে এরমভাবে সিল করে দিতে হবে। খুব ভালোভাবে সিল করতে হবে যেন একটুও না ফাঁক থাকে, তাহলে কিন্তু দুধে দিলে খুলে যাবে বা নারকেলের পুরটা বেরিয়ে যাবে। আর এইভাবেই কিন্তু নারকেলের পুর ভরে আমি ভাজা পুলিটা করেছিলাম। মুগের ডালের যে ভাজা পুলিটা কিছুদিন আগে আমি আপলোড করেছি। এইভাবে সব পুলিগুলো গড়ে নিতে হবে। আমি এখানে দুটো তিনটে করে দেখিয়েছি, এইভাবেই পুরো ডোটাকে আমাকে করতে হবে। বেশি বড় বড় সেটা আপনাদের ইচ্ছে মতো, বড় বড়ও করতে পারেন, ছোট ছোটও করতে পারেন, মিডিয়াম সাইজেরও করতে পারেন। আমি যেমন মিডিয়াম সাইজ করেছি, পছন্দ মতো আপনাদের সাইজটা করবেন। অবশ্যই জানাবেন আমাকে এই রেসিপিটা কেমন লাগলো। আমার প্রসেসে দুধ পুলি একবার বাড়িতে বানিয়ে দেখবেন। আমার প্রসেসে খুব টেস্টি হয়, খুব নরম হয়। আর অবশ্যই দোকান থেকে সেদ্ধ চালের গুঁড়ি কিনবেন, মানে যে চালের গুঁড়িটা কিনবেন সেটা সেদ্ধ চালের পাউডার যেন হয়, তাতে দেখবেন পরের দিন অবধি সফট থাকে। এইভাবে সব পুলিগুলো আমাদের ভরে নিতে হবে। আমি আর একটা বানিয়ে দেখাচ্ছি। এইভাবে সব পুলিগুলোই আমি গড়ে নেব। আপনাদের আমি চারটে দেখালাম করে। দুধটা কিন্তু আমার অনেকটাই শুকিয়ে গেছে, দেখে বুঝতেই পারছেন। এবার পুলিগুলো আমাদের এর মধ্যে দিয়ে দিতে হবে। আর পুলিগুলো যখন দেবেন, সব পুলি কিন্তু একসাথে গড়ে নিয়ে তারপর দুধের মধ্যে দেবেন। দুধটা হালকা ফুটতে থাকবে, মানে দুধটা মিডিয়াম আঁচে করে দেবেন। দিয়ে দুধটা যখন ফুটতে থাকবে টকবক করে, তখনই কিন্তু এর মধ্যে দিতে হবে পুলিগুলো সব একসাথে। দেখুন দুধটা কিন্তু ফুটছে, আর আমি একটা একটা করে পুলি দিতে থাকছি। আর একটা একটা করে দেবেন আস্তে আস্তে, বেশি উঁচু থেকে ফেলবেন না, তাহলে কিন্তু পুলিগুলো ভেঙে যাবে। পুলিগুলো দেওয়া হয়ে গেছে, এবার এটা হালকা হাতে নাড়াচাড়া করে দেবো একবার। আর পুলিগুলো যতক্ষণ না সিদ্ধ হচ্ছে ততক্ষণ কিন্তু এর মধ্যে চিনি বা গুড় দেবেন না। চিনি গুড় দিয়ে দিলে কিন্তু পুলি আর সিদ্ধ হবে না। আর পুলিগুলো যখন সিদ্ধ হয়ে গেছে বুঝবেন, তখন দেখবেন পুলিগুলো দুধের ওপর ভেসে উঠেছে। তখন বুঝবেন পুলিগুলো ফার্স্টে দেওয়ার সময় দেখবেন তলায় চলে গেছে। আর পুলিগুলো যখন সেদ্ধ হয়ে যাবে বুঝবেন যখন পুলিগুলো দেখবেন দুধের ওপরে উঠে এসছে।
তখন বুঝবেন যে পুলিগুলো আপনাদের একদম সেদ্ধ হয়ে গেছে। তারপর আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী চিনি বা গুড় দেবেন। তবে আমি গুড় দিয়ে ফোটাই না, দুধ কেটে যাওয়ার চান্স থাকে, সেই জন্য আমি চিনি দিয়ে কিছুটা ফুটিয়ে নিই। তারপর আমি লাস্টে গ্যাস বন্ধ করে গুড় দিই। তো এটা ফুটতে থাকুক, এখনও সিদ্ধ হয়নি, মাঝে মাঝে কিন্তু নেড়ে দিতে হবে, নাহলে তলায় ধরে যেতে পারে। পুলিগুলো কিন্তু হালকা হাতে নাড়াচাড়া করবেন, নাহলে পুলিগুলো ভেঙে যাবে, কারণ সফট হয়ে গেছে, এখন একদম নরম হয়ে গেছে। এবার এর মধ্যে আমি চিনি দিয়ে দিচ্ছি, আমি হাফ কাপ চিনি দিচ্ছি। এখন চিনি দিয়ে এটা ফুটিয়ে নিচ্ছি, তাহলে দুধটা মিষ্টি হয়ে যাবে। তারপর আমি গ্যাস বন্ধ করে গুড়টা দেবো। আর একদম বেশিক্ষণ ফোটাতে হবে না, আর জাস্ট 1 মিনিট থেকে 2 মিনিট ফোটালেই হয়ে যাবে, কারণ পুলি আমাদের সিদ্ধ হয়ে গেছে। দেখুন পুলিগুলো কিন্তু দুধের ওপর ভেসে উঠেছে, তো পুলিগুলো আমাদের সিদ্ধ হয়ে গেছে। এবার আমি চিনি দিয়ে জাস্ট 1 মিনিট মতো ফোটালেই আমার একদম দুধ পুলি রেডি হয়ে যাবে। মোটামুটি আমার দুধ পুলি কিন্তু একদম রেডি হয়ে গেছে। এবার আমি গ্যাসটা বন্ধ করে দিচ্ছি। গ্যাসটা বন্ধ করে এর মধ্যে আমি গুড় দিয়ে দেবো। দিয়ে এটা আধা ঘন্টা আমায় রেখে দিতে হবে। আধা ঘন্টা রেখে দিলেই দেখবেন গুড়টা গলে একদম দুধের সাথে মিশে গেছে। আর ছোট ছোট করে ভেঙে ভেঙে দেবেন গুড়টা, যাতে তাড়াতাড়ি গলে যায়। আর মাঝে মাঝে নেড়ে দেবেন, তাহলে দেখবেন দুধের সাথে একদম একদম গলে মিশে গেছে, আর কালারটা খুব সুন্দর এসছে। অবশ্যই জানাবেন আমার এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো। আর ভালো লাগলে লাইক করবেন, লাইক করলে আমরা অনেক উৎসাহ পাই আরও নতুন নতুন ভালো ভালো রেসিপি আপনাদের শেখানোর জন্য। শেয়ার করবেন বন্ধু এবং ফ্রেন্ডসদের মাঝে, যাতে এই রেসিপিটা যারা জানে না তারাও শিখতে পারে। দেখুন আস্তে আস্তে গুড়ের কালারটা এসে যাচ্ছে, আর এরকম মাঝে মাঝে নেড়ে দেবেন। এটা আমি দেখাচ্ছি মোটামুটি আধা ঘন্টা বাদে। একদম দেখুন গুড়টা গলে গেছে, আর গুড়টার কালারটা একদম এসে গেছে, খুব সুন্দর দেখতে হয়েছে। এবার এটা আমি পরিবেশন করে দেখাচ্ছি। দুধ পুলির দুধটাও ঘন হয়ে গেছে, ক্ষীরের মতো খেতে হয়েছে। আর এটা যত ঠান্ডা হবে তত কিন্তু বসে যাবে, একদম ঘন হয়ে যাবে। আমাদের তো খুব ভালো লাগে। অবশ্যই জানাবেন আপনাদেরও কেমন লাগলো, কমেন্ট করে জানাবেন। তাহলে আজকের মতো এখানেই শেষ করলাম। টাটা বন্ধুরা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার কোনো নতুন এরকম রেসিপি আপনাদের শেখাবো বলে চলে আসবো। টাটা।